ইলেকট্রিশিয়ান এনে প্রমাণ সমেত অনিশার কুকীর্তি ফাঁস করল রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনিশা কথা বলতে থাকে রানীর সাথে। এর মধ্যেই রানী ওয়ার্ড বয়দেরকে বলে, শুনুন, পিকলুদাকে আবার আগের কেবিনে শিফট করে দিন। তখনই ওয়ার্ড বয়রা পিকলুকে আগের কেবিনেই নিয়ে যাচ্ছে। অনিশা তখন প্রশ্ন করে, আচ্ছা রানী, তুমি কি করে বুঝেছিলে আজ তোমার পিকলুদার ওপর অ্যাটাক করা হবে? রানী তখন বলে, এটা তো একটা সিম্পল ব্যাপার। যখন আমি দেখলাম সিসিটিভি ফুটেজে কিছুই দেখা যাচ্ছে না, উপরন্তু লোডশেডিং হয়ে গেছে, তখনই আমার মনে আসলো যে এই চান্সটা ওই গুন্ডাগুলো কোনোভাবেই ছেড়ে দেবে না। এটা তাদের কাছে একটা মহামূল্যবান চান্স, তাই তারা আসবেই পিকলুদাকে মারতে। আর আমিও চাইছিলাম তারা আসুক, তাদেরকে আমি ধরবো, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, পিকলুদাকে কিছু করে দেখাক। পিকলুদার কিছু হয়ে যাওয়া মানে আমার আর দুর্জয়ের সম্পর্কটাও চিরদিনের মতো শেষ হয়ে যাওয়া। কিন্তু আমি সবটা প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করিনি। পিকলুদা যা যা বলেছে সবটাই মিথ্যে কথা। অনিশা বলে, জানো তো রানী, প্রথম যখন তোমার সাথে দুর্জয়ের ভাব হয়েছিল, বিয়েটা হলো তোমাদের, আমি অনেক চেষ্টা করেছিলাম দুর্জয়কে নিজের কাছে আনার, কিন্তু পারিনি। তারপরে আমি হাল ছেড়ে দিয়েছি। আমি এসবের মায়া অনেকদিন আগেই ত্যাগ করেছিলাম। কিন্তু এখন দুর্জয়কে দেখে না পুরো অবাক লাগে। যেই মানুষটা তোমার হাত ছাড়তো না, যেই মানুষটা সবসময় তোমাকে নিজের করে রাখতো, সে যে এরকমভাবে পাল্টি খাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রানী তখন বলে, অনিশাদি, আমাদের জীবনে এরকম অনেক কিছুই ঘটে যেটা আমরা বুঝে উঠতে পারি না কি করা দরকার আর কি করার দরকার নেই। তবে হ্যাঁ, আমাদেরকে সত্যি একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেব না। তবে হ্যাঁ, পিকলুদা যেদিনকার সত্যিটা স্বীকার করবে সেদিন পাশা কিন্তু বদলে যেতে পারে, ঠিক আছে? তাই বলছি, যা হবে সেটা ভালোর জন্যই হবে, এগুলো ভেবে লাভ নেই। এর মধ্যেই রানী ঘর থেকে বেরিয়ে যায়। অনিশা তখন কথা বলতে থাকে দুর্জয়ের সাথে আর বলে, শোন, আমি না এই অন্যায়গুলো আর মেনে নিতে পারছি না। আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতো, তার দায় কে নিত বল? কে নিত তার দায়? আজকে কতগুলো পেশেন্ট মারা যেত, তার কোনো ঠিক ঠিকানা আছে? আমি সবটা দেখে পরীক্ষা করে দেখব কার দোষ, তারপর সে কটাকে এই কাজ থেকে জাস্ট বার করে দেব। অনিশা তখন বলে, আচ্ছা জয়, তুই যদি এত রিয়্যাক্ট করিস তাহলে কি করে হবে? কাজ করার সময় মাথা ঠান্ডা রেখে করতে হয়, সব সময় মাথা গরম করে কোনো কিছুর সলিউশন অন্তত হয় না। তাই বলছি, দয়া করে একটু শান্ত হ, পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। আগে থেকেই এত রিয়্যাক্ট করলে কোনো কিছুর সলিউশন হবে না। দেখ, এতদিন ধরে আমাদের জেনারেটরগুলো কোনো কাজই করেনি, মানে আমাদের এখানে তো কারেন্ট যেতই না, তাই না? তাই জেনারেটর একটা বসে গেছিলো আর একটা তেল শেষ হয়ে গেছিলো, এতে ওনাদের তো কোনো দোষ নেই। আর দুটো জেনারেটর কেনাও হয়েছে, সম্ভবত আর এরকম প্রবলেম কোনোদিনও হবে না। যাক, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই তো অনেক বড় কিছু। তুই যে কেন শুধু রিয়্যাক্ট করছিস কে জানে। রিয়্যাক্ট করিস না, সব ঠিক হয়ে যাবে, একটু সময়ের অপেক্ষা। তার মধ্যে রানী ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসেছে। আর তখনই রানী বলে, এটা পুরোপুরি একটা সাজানো গোছানো পরিকল্পনা অনিশাদি, কারণ এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রি প্ল্যান। অনিশাদি, এখানে আমি একজনকে নিয়ে এসেছি, উনি সবটা বলবেন। এরপর যে ইলেকট্রিশিয়ান ছিল তিনি কথা বলতে থাকে। আর তখন সে বলে, হ্যাঁ স্যার, আসলে মিটারের যে মেন তারটা সেটাই কাটা ছিল, সেই জন্যই তো পাওয়ার অফ হয়ে গেছিলো। আমরা বুঝতেই পারছিলাম না যে কি করে এটা হলো। তারপর যখন চেক করা হলো তখন দেখলাম এটা কেউ ইচ্ছে করে করেছে সবাইকে বিপদে ফেলার জন্য, এটা কোনোভাবেই দুর্ঘটনা না। আর তখনই দুর্জয় বলে, কি বলছেন কি আপনি শিওর? তখন সেই লোকটা বলে, আমি 100% শিওর না হয়ে কথাটা বললাম না। আর রানী তখন বলে, জানো তো দুর্জয়, এই হসপিটালে মানে এই নার্সিংহোমে সব কিছু যে চেনে, যার সবটা আয়ত্তের মধ্যে রয়েছে, সেই এই কাজটা করেছে। আর এই নার্সিংহোমকে অনিশার থেকে বেশি ভালো আর কেই বা চেনে। তাই রানী একটু হলেও কিন্তু ইঙ্গিত দিয়ে দেয় কে এই কাজটা করতে পারে। কিন্তু যেহেতু রানীর কাছে কোনো প্রমাণ নেই, তাই রানী তেমন কিছুই বলতে পারছে না দুর্জয়কে। এর মধ্যেই রানী বলে, আমি জানতাম পিকলুদাকে মারার জন্য অনেকেই অনেক কিছু করবে, তাই জন্যই তো এই নার্সিংহোমে এনে রেখেছি। আমিও দেখতে চাই পিকলুদার ক্ষতি কে করতে পারে, তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। এই কথাটা আমি বলে দিলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম। এই বলেই রানী চলে যায়। তখনই দেখা যায় যে রানীর ফোনে একটা ফোন আসে।
রানীকে ফোন করেছে রিতম আর বলে, রানী মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, লেবার পেন উঠেছে দেবুর, আমি কি করব বুঝতে পারছি না। তখনই রানী বলে, ঠিক আছে তুমি থাকো, আমি আসছি, এক্ষুনি দেখছি কি করা যায়। এর মধ্যেই দুর্জয় বলে, কি হয়েছে? রানী তখন বলে, দেবুর লেবার পেন উঠেছে। আর তখন দুর্জয় বলে, ঠিক আছে তুমি সেজদা ভাইকে বলে দাও এক্ষুনি যাতে গাড়িতে করে আমাদের সেজদাকে বলো বৌদিকে যেন এখানে নিয়ে আসে, আমি বেস্ট গাইনোকোলজিস্টকে এক্ষুনি বলছি এখানে আসতে। কী হলো বলো? আরে বাবা, সেজ বৌদিকে তাড়াতাড়ি এখানে আনতে হবে। কিন্তু তখন রানী বলে, না সেটা সম্ভব নয়, কারণ রিতম দা এই নার্সিংহোমের যে কস্ট রয়েছে সেটা চালাতে পারবে না, এটা প্রচণ্ড এক্সপেন্সিভ, সেটা রিতমদা জানে। আর রিতমদা যেখানে বউয়ে ডেলিভারি করাতে চায় সেখানেই করবে। তখনই রানীর কথা শুনে প্রচণ্ড রেগে যায় দুর্জয় আর বলে, এসব কে ঢুকিয়েছে? সেজদা ভাইয়ের মাথায় নিশ্চয়ই তুমি ঢুকিয়েছ। রানী তখন বলে, আমি কেন ঢুকাতে যাব? যেটা রিতমদা বুঝেছে সেটাই করেছে। আসলে রিতমদা বুঝতে পেরে গেছে তার প্রাণের ভাই তাকে খোঁটাও দিতে পারে কোনো সময়, আবার গায়েও হাত তুলতে পারে, কারণ রিতমদা তো সবটা দেখেছে, সেজন্যই বললাম আর কি। যাক, আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না, আমাকে বেরোতে হবে। এই বলেই রানী বেরিয়ে যায়। অন্যদিকে দেবুর অবস্থা খারাপ হতে শুরু করেছে। তখনই শুক্লা আর বিপাশা এসে বলে, হ্যাঁ রে রিতম, এইভাবে ফেলে রেখেছিস কেন? নিয়ে চল তাড়াতাড়ি। শুক্লা তখন বলে, জয় নার্সিংহোমে নিয়ে গেলেই তো হয়। রিতম তখন বলে, না, আমি ভাই নার্সিংহোমে দেবুকে নিয়ে যাব না, রানী আসুক, রানী আসলে একটা সিদ্ধান্ত নেব। এর মধ্যেই রানী চলে এসেছে। আর তখনই শুক্লা বলে, এই মেয়ে, তুমি রিতমের মাথায় কি বিষ ঢুকিয়েছো? হ্যাঁ, যে ওর জন্য ওর দুর্জয় নার্সিংহোমে নিয়ে যেতে চাইছে না। রানী তখন সবটা দেখার পর বলে, রিতম দা পালস রেট খুবই কমে গেছে, এখন বাড়িতে ডেলিভারি করা ছাড়া আর কোনো উপায় নেই। শুক্লা তখন বলে, দেখেছো দিদিভাই, ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, এত কিছু রয়েছে আর এখন বলছে বাড়িতে ডেলিভারি করাবে, এটা কি সম্ভব কখনো? তখন বিপাশা বলে, রানী বলছিলাম সব ঠিক থাকবে তো? মানে বাড়িতে তো সেরকম কিছুই নেই, বাচ্চাটার তার মায়ের কোনো ক্ষতি হবে না তো? রানী তখন বলে, প্লিজ জেঠিমণি, আমার ওপর একটু ভরসা রাখো, এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে দুর্জয় বাড়িতে চলে এসেছে আর বলে, কি ব্যাপার, এখনও সেজ বৌদিকে কোথাও নিয়ে যাওয়া হয়নি? শুক্লা তখন বলে, দেখ না, তোর বউ বলেছে ওরা কি এখানেই সেজ বৌমা ডেলিভারি করাবে, ওর না পুরো মাথা টাথা খারাপ হয়ে গেছে, বুঝলি তো? তখনই দুর্জয় বলে, রানী সব কিছুর একটা লিমিট থাকে আর তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। দেবু তখন রানীকে বারবার বলতে থাকে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমার একটাই জিনিস মাথায় ঢুকছিল যে তুই আমার ডেলিভারি করাবি রানী, আমি অন্য কারোর কাছে আর যাব না। এরপর রানী তখন বলে, আমিই করাবো, তুই চিন্তা করিস না। দুর্জয় এসে চেক করে দেখার পর বুঝতে পারে যে সেজ বৌদির এখানে ডেলিভারি করানো ছাড়া কোনো উপায় নেই, কারণ নার্সিংহোমে নিয়ে যেতে গেলে 40 মিনিট সময় লাগবে, সেই সময়টা নেই। এরপর রানী মাধুরীকে বলে গরম জল আর একটা পরিষ্কার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আর এর মধ্যে দেখা যায় দুর্জয় বলে দেয়, আমার সেজ বৌদির আর তার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না রানী, আমি তোমাকে ছাড়বো না। এরপর দুর্জয় আর রানী দুজন মিলে দেবুর ডেলিভারি করাতে থাকে আর সুন্দর ফুটফুটে একটা সন্তানের জন্ম দিয়েছে দেবু, যা দেখার পর রানী আর দুর্জয় দুজনেই খুব খুশি হয়ে যায়।